আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আকসামুল মুয়ান্নাস, গত ক্লাসে আমরা মুয়ান্নাসের আলামত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মুয়ান্নাসের প্রকার সমূহ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন মুয়ান্নাস দুই প্রকার। এক নম্বর হলো হাকিকি, দুই নম্বর হলো মুয়ান্নাসে লফজি। এটাকে মুয়ান্নাসে গয়রে হাকিকিও বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, মুয়ান্নাসে হাকিকি কাকে বলে আমি একটু বুঝিয়ে বলি। প্রাণীবাচক যে সব মুয়ান্নাস গুলো আছে, এগুলোকে মুয়ান্নাস হাকিকি বলে। প্রাণীবাচক বলতে যেগুলোর মধ্যে প্রাণ আছে। তাহলে এখানে আমার শর্টে লিখে দিই প্রাণীবাচক। প্রাণীবাচক মানে যেটার প্রাণ আছে তাকে প্রাণীবাচক বলে। আর গয়রে হাকিকি বা লফজি মানে অপ্রাণীবাচক। লিখে দিই, এটা হলো অপ্রাণীবাচক। তো প্রিয় শিক্ষার্থীগণ, অপ্রাণীবাচক মানে কি? অপ্রাণীবাচক মানে যেটার ভিতরে কোনো প্রাণ নাই। তো আসুন আমরা উদাহরণ দিয়ে বুঝি। হাকিকি আমরা প্রাণীবাচক বলেছি, যেমন দাজা জাতুন। দাজা জাতুন মানে হলো একটা মুরগি। তাহলে মুরগির ভিতরে প্রাণ আছে, তাহলে এটা প্রাণীবাচক। এরপরে হলো ইমরাতুন, মহিলা। তাহলে মহিলা প্রাণীবাচক বলেছি, মানে বলেছি যেগুলোর ভিতরে প্রাণ আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদেরকে ছোট্ট একটা শর্টকাটে মুয়ান্নাসে হাকিকি চেনার আরেকটা সুন্দর পদ্ধতি আপনাদেরকে বলে দিই। সেটা হলো, মনে রাখবেন, মুয়ান্নাসে হাকিকি বলা হয় ওই মুয়ান্নাসকে যেটার বিপরীতে একটা মুজাক্কার আছে, অর্থাৎ যেই যার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ আছে, সেটা হলো প্রাণীবাচক শব্দ, হাকিকি শব্দ। যেমন আপনি দেখেন যে দাজ্জাজাতুন মানে হলো একটা মুরগি। তাহলে মুরগির বিপরীতে পুরুষবাচক শব্দ আছে অবশ্যই, মোরগ। এরপরে হলো ইমরাতুন, মহিলা। তো মহিলার বিপরীত সাধারণত রাজুলুন, পুরুষ আছে। এরকম জাওজাতুন, জাওজাতুন শব্দটা, জাওজাতুন মানে স্ত্রী, জাওজাতুন মানে স্ত্রী, এর বিপরীতে কিন্তু পুরুষবাচক শব্দ রয়েছে, স্বামী। হ্যাঁ, এরকম জাওজুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি এটা খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। এবার গয়রে হাকিকি, অপ্রাণীবাচক মানে যেগুলোর ভিতরে প্রাণ নেই, মানে যে সমস্ত মুয়ান্নাস শব্দগুলোর ভিতরে প্রাণ নেই, এগুলোকে অপ্রাণীবাচক বলে। যেমন আমরা যদি এখানে উদাহরণ দেই, কলান সুয়াতুন। কলান সুয়াতুন একটা টুপি। প্রিয় শিক্ষার্থীগণ, দেখেন এই শব্দটা দেখেন যে মুয়ান্নাস শব্দ। কেন মুয়ান্নাস শব্দ? মুয়ান্নাস আলামত আছে তা, কিন্তু এটা অপ্রাণীবাচক। টুপির ভিতরে কি কোনো প্রাণ আছে? এবং দেখেন এই টুপির বিপরীত, কলান সুয়াতের বিপরীতে কোনো মুজাক্কার শব্দ আছে? নেই। তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই কলান সুয়াতুন শব্দটা হলো একটা অপ্রাণীবাচক শব্দ, মানে যেটার ভিতরে কোনো প্রাণ নেই। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি এই মুয়ান্নাসের এই দুই প্রকার আপনার খুব সুন্দরভাবে বোধগম্য হয়েছে ইনশাআল্লাহ, এতটুকু আমি বিশ্বাস করি। যদি আমি যেভাবে বুঝেছি এভাবে মনে রাখেন, তাহলে মুয়ান্নাসের প্রকারগুলো কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। সামান্য একটা কথা বাদ পড়েছিল, আমরা যে মুয়ান্নাসের যে চারটা আলামত পড়েছি, অর্থাৎ মুয়ান্নাস চেনার। তো 2 নম্বর আলামতটা আমরা পড়েছিলাম তায়ে মুকদ্দার, অর্থাৎ যে তার লিখতে আসে না, হ্যাঁ, দেখাও যায় না, কিন্তু শব্দটা হলো মুয়ান্নাস। তো প্রিয় শিক্ষার্থীগণ, ওটাকে আরবরা মুয়ান্নাসে সিমাই বলে। কেন সিমাই বলে? যে শব্দের শেষে কি নেই, কোনো মুয়ান্নাসে আলামত গোলতা নেই, আলিফে মাকসুরা নেই, আলিফে মামদুদা নেই, প্রকাশ্য তা নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো? তো বলা হয়ে থাকে এটা সম্পূর্ণ আরবদের শ্রুতি নির্ভরের উপরে। আরবরা এই শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, এবং এটা শ্রুতি নির্ভর হওয়ার কারণে আমরা এগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করি। এই জন্য এটাকে মুয়ান্নাস সামাই বলে। আমি এখানে লিখে দিচ্ছি উদাহরণ সহকারে, মুয়ান্নাসে সামাই বা সিমাই। হ্যাঁ, তো যেমন এই যে উদাহরণগুলো দিয়ে আপনাদের মনে পড়বে, নারুন। দেখেন নারুন এই শব্দটা, নারুন এই শব্দটার মধ্যে কিন্তু মুয়ান্নাসের কোনো আলামত নেই। হ্যাঁ, এরপরও এই শব্দটা কিন্তু মুয়ান্নাস। কেন? ওই যে বললাম মুয়ান্নাসে সিমাই, এটা শ্রুতি নির্ভর, আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, তাই এটা আমরাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে, এবং এই মুয়ান্নাসের চেনার যে আলামতগুলো আমি উল্লেখ করেছি এবং মুয়ান্নাসের যে প্রকারগুলো বলেছি, আশা করি আপনারা এরপর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। ভিডিওটি থেকে উপকার হলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।